আমি এই টিপস গুলো দেখালাম আর এতগুলো যদি আমি না দেখাতাম তাহলে এইটা কিন্তু কানেক্ট করা যেত না। এটা হলো এতগুলোর একটা যার মধ্যে আমরা সমস্তগুলা সময়ের ডিজাইন পাই। তো এখন আমরা একজন কেউ ইন্টারেস্টেড মানে একজনকে মেকআপ করতে চাই প্র্যাকটিক্যালি ওদের আরো সুবিধা হবে বুঝতে। ওনাকে যদি আমি একটা ব্রাইট বা ফর্সা করতে চাই তাহলে তো ওকে ওই যখন ক্যামেরার সামনে আসবে লাইট যখন ওর মুখে পড়বে তখন ওকে দেখতে কিরকম লাগবে, মাস্কের মতো লাগবে, সাদা। এটা আমি ফিল্ম মেকআপের কথা বলছি শুধু, নট ব্রাইডাল মেকআপ। ব্রাইডাল মেকআপের ব্যাপারে মনির ভাই আমাদের কিছু বলবে। তো আমি শুধু টিভি ফিল্ম, আর্ট ফিল্ম, ফিল্ম বেসড মেকআপ বলছি। তো ওর যে গায়ের রংটা, যে রঙের যে আর্টিস্টই থাক না কেন, আসলে আমি ওর স্কিন টোনটা কিভাবে সেট করবো? হ্যাঁ, অনেকগুলো তো ফাউন্ডেশনের কালার থাকে, কালার প্লেটের মধ্যে। তো সবচেয়ে ইজি ওয়ে হলো তোমার হাতটা উঁচা করে রাখো, ওর হাতের এই জায়গাটা, এটা হলো কালার স্কিন টোন সেট করার জায়গা। ওর গায়ের রঙের সাথে এটা একদম সাদা, এটা একদম রেড, এটা একদম ব্রাউন। তাহলে আমাদের কি করতে হবে? ওর সাথে মিক্স করতে হবে। আমরা প্রথমে সম্ভাব্য কালার পেয়ে গেলাম কি এইটা, ওর কাছাকাছি। আমরা এক চান্সেই ওর কালারটাকে টেস্ট করে ফেলতে পারলাম, এবারে একটা লিটল মুভমেন্টের মধ্যে। তাহলে যার গায়ের রং যেরকম ঠিক ওই রকম কি কালার আমরা কিভাবে সেট করব এই জায়গাটা থেকে। তো দোকানে যে আর কষ্ট করতে হবে না যে আমার গায়ের মেকআপের কালার কোনটা প্লিজ আমাকে হেল্প করুন, এটা হলো পার্সোনাল হেল্প নিজেদের জন্য। তারপর আমরা কি করব? আসলে আমরা এটা কিন্তু মুছে ফেলবো টিস্যু, একটা টিস্যু, হ্যাঁ টিস্যু বক্স। Right now, makeup is science. It's a new word. Makeup is science. আগে একটা ফর্মে ছিল মেকআপ ইজ আর্ট, মেকআপ আর্টিস্ট, মেকআপ ম্যান বলে আমাদের অনেক মানুষ অনেক নিগৃহীত করতো। আমার পার্সোনাল লাইফে আমি মেকআপ করি বলে আমার প্রথম ব্রেকআপ হয়ে গিয়েছিল। নো ব্রেকআপ নো স্টেপ, নো ব্রেকআপ নো স্টেপ। তাহলে আমরা ওর ত্বকের এইটি একটা কি মেকআপ করব? প্রথমে আমরা ওকে একটা ন্যাচারাল দিন বদলের যে প্রথম বিজ্ঞাপনটা দেখালাম ওই জ্যাকটা যদি এই মেয়েটা থাকতো ওর লুকটা কি হতো? ধরো ও বাজান বলে ডাক দিল, ওর মেকআপটা কি হতো? আমরা ওর মেকআপটা করতাম এরকম টিস্যু বক্সে করে তোমার লিপস্টিকটা সবার আগে মুছতাম। কারণ কি দাঁড়ালো? সবার আগে তোমার লিপস্টিকটা মুছে ফেলো। ও হলো আমার স্টুডেন্ট, ও খুব ভালো হেয়ার এক্সপার্ট। ও লিপস্টিক মুছে ফেলবে, অর্ধেক রং মানে পুরো রংটাই চলে গেল। তারপর আমরা ওকে কি দেখতে পাচ্ছি? ওর আইব্রোটা দেখতে পাচ্ছি এই আলোতেই কম দেখা যাচ্ছে না। তাহলে ওর চেহারাটাকে বের করতে গেলে আমি শুধু ওই দিন বদলের যে বিজ্ঞাপনগুলো দেখালাম ওই কালার স্কিমে যদি ওই রকম ফিল্মের টোনে যদি মেকআপ করতে চাই আমি শুধু ওর আইব্রোটা আঁকবো, আমি আর কিচ্ছু করবো না। এতে যদি আমার মডেল আমার উপরে রাগ করতে আমার যায় আসে না, কারণ আমি আসলে ওই মডেলটাকে ওই ক্যারেক্টারটা দিতে সাজাতে এসেছি, ওর মনের মতো করে সাজাতে আসি। পিরিয়ডিক্যাল মেকআপ। থ্যাংক ইউ। তাহলে কি হলো? আমরা ওর আইব্রোটা শুধু এঁকে দিচ্ছি।
আমাদের কিন্তু ওর ওই ক্যারেক্টারের ব্রেকআপটা হয়ে গেল। এবার নিজেদের ইমাজিনেশন থেকে চিন্তা করো কস্টিউমটা কি হতে পারে। ইমাজিনেশন এটাকে কি বলে? আমরা এইটুক মডার্ন, এইটুক পিরিয়ডিক্যাল। তো এখন কস্টিউম ডিজাইনটা বলে দাও কি? একটা ধরো গ্রামীণ চেকের মতো একটা শাড়ি পরা, ওয়েদারিং করা, একটু ব্ল্যাক ব্লাউজ ফিল করো। তারপর ধরো এইটাই যদি 52 ভাষা আন্দোলনের সময় হয়, তখন আমরা কি করবো? এই মেয়েটা সাদা একটা শাড়ি পরা, কালো একটা পাড়, হ্যাঁ বলো বলো বলো, ব্ল্যাক ব্লাউজ, কালো একটা টি, এটা তো আমরা ওইটা বলছি 52 রাজপথে যেটা, একটা কালো টি, মাথায় একটু তেল দাও, একটা ঝোলা ব্যাগ থাকবে, আর এখানে একটা বেনি থাকবে। তাহলে আমরা এই প্রথমে আমরা কি পেয়ে গেলাম? একটা 52 ভাষা আন্দোলন নিয়ে কোনো মুভি হচ্ছে, বা 71 এর গল্প নিয়ে কোনো মুভি হচ্ছে, বা একটা মুভির মধ্যে এইরকম কি কোনো একটা ধরনের ক্যারেক্টার আছে। তাহলে আমরা কিন্তু এই ডিজাইনটা পেয়ে গেলাম, হয়ে গেল কিন্তু আমাদের এই মুভি কিন্তু আমাদের কিচ্ছু দরকার নেই। তুমি এটা পড়ে ফেলো মুভি। দিন বদলের পরে আমরা এখন কি দেখতে যাচ্ছি? আমরা একটু মডার্ন ফিকশন দেখতে যাচ্ছি। বাঙালি দেশ 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 তাহলে আমরা তো ওর স্কিন টোনটা সেট করে ফেলছি, কিন্তু ওর এই জায়গার ত্বকের যে ধরনটা, এই জায়গার যে ধরনটা, একটু উপরটা কালো, এই জায়গাটা কিন্তু একটু ডাল, একটু ব্ল্যাক। এইটা আমরা শুধু কিভাবে কন্ট্রোল করব? কাটা দিয়ে কাটা তুলতে হয়, কালো দিয়ে কালোকে রিমুভ করতে হয়। তো কালোটা যদি আমি রিমুভ করতে চাই, সাদাটা দিয়ে কিন্তু এটা রিমুভ করা সম্ভব না। কাটা দিয়ে কাটা তোলার মতো পুরো বিষয়টা। তাহলে ওর এই গ্রেডের চাইতে একটা আরেক স্টেপ ট্যান গ্রেড, আরেকটু ডার্ক, ওর চোখের নিচে দিচ্ছে এবার ওর আই প্যাচটাকে কন্ট্রোল করা। এখন আমরা কি করছি? ওকে ওর চেহারাটাকে আমরা কন্ট্রোল করছি, কন্ট্রোলিং। ওর গালটা তো অনেক ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাট গালটা যে আমাদের নরমালি আমরা যেই রকম ওয়েট থাকে আমাদের 8 পাউন্ড প্লাস হয়ে যায় ক্যামেরার সামনে। এর জন্য কন্ট্রোলিং করাটা অনেক ইম্পর্টেন্ট। মানে নরমালি আমি যা দেখতে ক্যামেরা যখন আমার ছবি তুলবে চেহারা 8 পাউন্ড প্লাস হবে চারিদিকে। যারা মোটা তাদের তো আরো বেশি, তাহলে ওদের ওভারঅল কন্ট্রোল করতে হয়। তাহলে আমরা ওইটুকুর জন্য আমরা আসলে আমাদের ওর গ্ল্যামারের জন্য আমরা কত কন্ট্রোলিং করছি সেটার একটা মাপ। তাহলে আমরা ইজি ওয়েতে ওকে ওর ওভাল শেপ চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, ওর এই জায়গাটা একটু হাই আমরা নোটিস করে ফেললাম। আর কন্ট্রোলিং এর আরেকটা ইজি প্রসেস আছে, একদম সবাই এটা পারবে। তুমি তোমার চেহারাটা কিভাবে পিছন দিকটা দেবে, তোমরা এইভাবে পেছন দিকে তাও একটু এখানে হাত দিলে এখানে একটা চোয়াল আছে, এই পিছন দিকে মাথা করতে হবে। তো এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে হাতে পাওয়া যাচ্ছে, এরকম করে হাত দিতে হবে, নিজেরটা নিজের এরকম করে, তারপর দুই হাত দিয়ে এরকম প্রেস করতে হবে। তখন যখন ছেড়ে দেবে তখন দেখতে পাবে যে ওটা এরকম লাইট হয়ে গেছে। এটা দিয়ে এত ভাবতে হবে না, কষ্ট করে। দিস ম্যাজিক, মেকআপ ইজ সায়েন্স প্লাস ম্যাজিক। এই যে ওর কন্ট্রোলিং এর লাইনটাই আমরা পেয়ে গেলাম, লাইন দেখা যাচ্ছে। এখন আমরা ওই জায়গাতেই ব্রাউন শেড দেব।
এটা একটা ফাউন্ডেশন ব্লেন্ডার ব্রাশ। বর্তমানে রাইট টাইমে এই ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করে সবচেয়ে বেশি স্মুথ এন্ড কমফোর্টেবল। আর আমাদের আগে একটা ভুল ধারণা ছিল যে মেকআপটা করার পরে স্পঞ্জ দিয়ে তারপর পানি দিয়ে দিয়ে এরকম করে ড্যাপ করা, এটা ছিল একটা ওল্ড ফর্ম। কারণ এটা হলো তেল, অয়েল, ফাউন্ডেশন সব হয় তেলের, তো তেলের জলে কখনো মিলবে না, তাই মেকআপটা ছাকা ছাকা হয়ে ভেসে ওঠে। ইটস এ টেকনিক। কি সুন্দরভাবে মিক্সড। আমরা এরকম দীর্ঘগতিতে ধীরে ধীরে এটাকে আমরা মিলিয়ে দিতে পারি। তোমরা একটা ছবি বানাতে যাচ্ছ, ওইটার মেকআপ আর্টিস্টকে তুমি বললা যে আমাকে একটা 70 বা 52 বা 71 এর পিরিয়ডের একটা মেকআপ করে দেন, এই হলো আমার আর্টিস্ট। তখন তুমি ওকে বলতে পারবো যদি কোনো কিছু ব্রাইট করে ফেল বা আপ এন্ড ডাউন করে ফেলতে পারে, কারণ তুমি তো দেখে গিয়েছো। প্র্যাকটিক্যাল। এটা আসলে ফিল্ম মেকিং এবং ওদের মানে ইনকোরের এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। থ্যাংক ইউ সো মাচ। এবং ইনকোর সবসময় নতুন কিছু চিন্তা করে। আমাদের আমাদের আপনি আছেন ওই শোতে একটা ইয়ে বানানো না, আয়রন ম্যান, ওইটা দেখে আমি অনেক, আমার খুব ভালো লাগছে ওইটা। আর আপনার মেকআপে আমরা অনেক মুগ্ধ হয়েছি। এবং সবাই মুগ্ধ হয়েছে। টাইটানিকের পুরো রোস্টারে নিয়ে আসা হয়েছিল এখানে। ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে যে কস্টিউম শো করতে যাচ্ছি ওটাতে মনির ভাই, রবিন ভাই, আমরা সবাই মিলে একটা ব্যান্ড হবে। ওই জন্য স্পেশালি ব্রাইডাল, হ্যাঁ ও তো ব্রাইডাল ভালো করে। তোমার কিন্তু ওকে আবার ব্রাইডাল একটা লুকে দেখাতে হবে, যেটা অর্ধেক মেকআপ করা আছে। আমরা কি করলাম, আমরা ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দিলাম, ওর ত্বকের সাথে মিশে গেল। এটা একটা কম্প্যাক্ট ক্রিম পফ अवेलेबल, জর্ডানার হয়, ক্যারলের হয়, ম্যাকের হয়, বাট ডিপেন্ড করবে যে কোন ক্যারেক্টারটাতে কি আমি দিচ্ছি। তো ওর যে লুক এন্ড ফিল, এতে আমরা ম্যাকের ডাস্ট দিচ্ছি। ওর এই মেকআপটা তো আগে অয়েল বেস ছিল, তো এটাকে তো সেট করতে হবে, না তো ঘামে উঠে যাবে। এই পাউডারটা কম্প্যাক্টে দেওয়ার অর্থ হলো যে ওটা সেট হয়ে যাবে।